সবাইকে জানাই শুভ সপ্তমী ও অষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। ষষ্ঠমী আর অষ্টমীটা একসাথে বললাম, তার কারণ আমি তোমাদেরকে একটু পরে বলছি। তার আগে বলি, আজকে ভেবেছিলাম তোমাদের সাথে গেট রেডি উইথ শেয়ার করব, কিন্তু না, সেটা আর হলো না। আমার কপাল যে অত ভালো নয়, কারণ আমি ক্যামেরা অন করতেই ভুলে গিয়ে, মানে ক্যামেরাটা অন করে রেখেছি কিন্তু ভিডিও অন করতেও ভুলে গেছিলাম। দিয়ে আমি সব কিছু মেকআপ টেকআপ করে নিয়েছি, আর কিছু কিছু ক্লিপ ছিল যেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে পুরোপুরি রেডি হয়ে গেছি, লাস্টে এই হারটা আমার হাজব্যান্ড পরিয়ে দিয়েছে, তারপর একটু ক্যাত মারলো, তারপর এই যে আমি গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে হাজব্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছে, আর উনি তো গাড়ি নিয়ে রেডি। এবার সবাই ভাববে যে আমার হাজব্যান্ড তো একটুও তো সাজেনি গোজেনি, যেমন ছিল, মানে ও একটু সেজেগুজে ওই রকমভাবে ক্লাবে গিয়েছিল, বাড়ির জুতো পরে ঠাকুর দেখতে চলে যাচ্ছে, এটা হয়তো অনেকের খারাপ লাগবে, বাট না, ও ছিল ক্লাবে। তো হঠাৎ আমাকে ফোন করে বললো, তাড়াতাড়ি করে রেডি হও, আমরা একটুখানি বেরোবো, মানে আশেপাশে শুধু দত্তপুকুরের ঠাকুরগুলো দেখে বাড়ি চলে আসবো। তো সেই জন্য অষ্টমী আর সপ্তমীটা একসাথে বললাম। তার কারণ আমি ভেবেছিলাম সপ্তমীতেই বেরোবো, কিন্তু বেরোতে বেরোতে আমি 12টার সময় রেডি হতে বসেছি, আর আধা ঘন্টার মধ্যে চটজলদি একটু হালকা ফুলকা মেকআপ করে আমি কিন্তু বেরিয়ে গেছি 12:30টার মধ্যে, যেহেতু অষ্টমী তো পড়েই গেছে, তাহলে যেহেতু রাত 12টা বেজে গেছে তো অষ্টমী পড়ে গেছে। আর এই ছিল আজকে আমার মেকআপের লুক। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তারপর দেখো, সবার প্রথমে আমরা চলে এসেছি পেট্রোল পাম্পে। পেট্রোল পাম্পে যেহেতু অনেকটা লাইন ছিল, তো এখানেই একটু দুজন, মানে আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ একটু ঢং চং করছিলাম। তো যাই হোক, এখানে ঢং টং করার পরে পেট্রোল কিন্তু ভরে নিয়ে আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট পুজো মণ্ডপে। তো ফার্স্টেই দেখো আমি গড়গড় গড়গড় করে ঢুকে গেছি, আর দেখতে পাচ্ছ এটার থিম ছিল দক্ষিণেশ্বর। আর চারিদিকে দেখো একটু নদী টাইপের করে দিয়েছিল, যেখানে নৌকো ছিল, তারপর মানুষজন ছিল, আর পাশে দেখো নৌকের উপরে কিন্তু মা দুর্গা এবং মা দুর্গা ছেলে মেয়েদেরকে নিয়ে বেশ সুন্দর ভাসছে নৌকোর উপরে। কিন্তু মাথার উপর যে আমার ভোলে বাবাও ছিল, সেটা কিন্তু আমার আর দেখা হয়নি। তারপর এখানে কিছু সুন্দর সুন্দর পিক তুলে দিয়েছিল আমার হাজব্যান্ড, আর নিজে ছবি তুলে নিজেই খুশি হয়ে গেছে, মানে এত সুন্দর ছবি তুলেছে বলে। তো যাই হোক, আমারও ছবিটা খুব ভালো লেগেছে। তারপর কিন্তু ভিতরে চলে এসেছি, আর এই হচ্ছে আমাদের ফার্স্ট দুর্গা মায়ের মূর্তি। খুবই সুন্দর লেগেছে আমার, সত্যি কথা আজকে যে কটা ঠাকুর দেখেছি আমার সত্যি খুব ভালো লেগেছে। আই থিঙ্ক তোমাদেরও ভালো লাগবে, আর ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। হয়তো বেশি কয়েকটা ঠাকুর দেখিনি, কিন্তু যে কটা ঠাকুর দেখিয়েছে আমাকে, সে কটা ঠাকুরই কিন্তু খুবই সুন্দর। তো যাই হোক, ঠাকুরের কাছে এসে কিন্তু আমি আগেই মাকে প্রণাম করে নিয়েছি, প্রণাম করে বলেছি যে মাকে ভালো থাকতে এবং সবাইকে ভালো রাখতে। তো যাই হোক, এখানে আমার প্রণাম করার পরে কিন্তু এখানে আমার হাজব্যান্ডও একটু প্রণাম করে নিল। তারপর কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার আগে আমার মনে পড়লো উপরে যে বাবা ছিল, বাবাকে দেখতেই যে ভুলে গেছি। তারপর কিন্তু ওই উপরে বাবাকে দেখে নিলাম। গাইস, ওয়ালপেপার হয়ে গেছে, এখানে আসতে গেলে ক্ষমতা লাগে দরকার। ফোন বন্ধ হয়ে যাচ্ছে কথা শুনে তো বুঝতেই পারলে যে আমি ওর ওয়ালপেপারটা দেখে কতটা খুশি হয়েছি। মানে ওর ছবিটা এত ভালো লেগেছে যে ও প্যান্ডেল থেকে বেরোনোর আগেই কিন্তু ওটাকে ওয়ালপেপার করে নিয়েছে। এমনিও ওর ওয়ালপেপারে আমার ছবিই থাকে, মানে আমার আর ওর একসাথে ছবি থাকে, কিন্তু আজকে ছবিটা এত সুন্দর ওর তুলেছে, সত্যিই খুব সুন্দর তুলেছে, আর ওর নিজেরও খুব ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে, তার জন্য কিন্তু ও ওয়ালপেপার দিয়েছে ওটা। আর সত্যি প্রিয় মানুষের ওয়ালপেপারে যদি নিজের ছবি থাকে না, সেটার থেকে আর ভালো জিনিস কিছু হয় বলে আমার মনে হয় না। তো আমি তো খুব খুশি হয়ে গেছি। তারপর কিন্তু দেখতে দেখতে আমরা নেক্সট প্যান্ডেলে চলে এসেছি। এখানে ঠাকুরটা খুব সুন্দর ছিল। তারপরে এই ঠাকুরটাকে দেখার পরে কিন্তু আবারও কিন্তু চলে এসেছি আমরা 3 নম্বর প্যান্ডেলে। আর 3 নম্বর প্যান্ডেলটা নিয়ে আমি কিছু এখানে নিজের ভয়েসে বলেছিলাম, যেটা আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। তার কারণ দেখো, পিছনেই লেখা রয়েছে পুরুষ। তো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওটা। তো চলো এই ভিডিও, মানে ভিতরের ঠাকুরটাকে তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। সো দেখতে দেখতে কিন্তু ভিতরে চলে এসেছি, আর এখান থেকে না কিছু ভিডিও আমি কাট করেছি, তার কারণ তোমাদের সাথে নেক্সট ভিডিওতেই আমি শেয়ার করব যে এই জায়গাটাতে আমি কি বলেছিলাম। আর সেটা আই থিঙ্ক একটা আলাদা ভিডিওতে বললেই তোমরা ভালো মতো বুঝতে পারবে। তো চলো, এই দেখো ভিতরেই কিন্তু দেখো, মানে যে বাজারের ব্যাগগুলো হয় সেগুলো কিন্তু চারিদিকে ছিল, আর এখানে ছিল মা দুর্গার মূর্তি। আমার তো ভীষণ ভালো লেগেছে ঠাকুরটা, এবং থিমটা আমার সত্যি, মানে আজকে আমি যে কটা প্যান্ডেল দেখেছি এই থিমটা আমার খুব 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 ভালো লেগেছে। তো এখান থেকে ঠাকুর বেরিয়ে কিন্তু আমরা সোজা চলে গেছিলাম আমার হাজব্যান্ডের ক্লাবে, যেটা জন্যে সে সারা রাত এখন জেগে থাকছে, তার অনেক পরিশ্রম হচ্ছে। সো এই প্যান্ডেলের ঠাকুরটা যদি আমি না দেখি, তাহলে তো আমার বিশাল বড় একটা অন্যায় করা হবে, আর হয়তো আমার হাজব্যান্ডের ক্লাবের মানুষজন বা আমার হাজব্যান্ড আমাকে মেনেই নিতে পারবে না যে ওর ক্লাবের ঠাকুর আমি দেখিনি। তো দেখো, গুটি গুটি পায়ে কিন্তু গুটি গুটি পায়ে কিন্তু আমি ঠাকুরের দিকে চলে এসেছি। তো ঠাকুরকে দেখে প্রথমেই কিন্তু আমি প্রণাম করে নিলাম। আবারও সেই এক কথা মাকে বললাম যে তুমি ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো, আর তোমরা সবাই ভালো থেকো।
তো তারপর যেহেতু সে তার নিজের ক্লাবে এসেছে, তার আসল রূপটা বের করে ফেলেছে এখানে দেখো। এখানে কিন্তু কৃষ্ণ নামে ওরা কিন্তু নেচে ওদের অনেকটা পাপ ধুয়ে ফেললো আর কি, পাপ মোচন করলো। যাই হোক, ওর ক্লাবে নাচলো এবং ওদের ক্লাবের সেক্রেটারি ছিল এই যে অরেঞ্জ কালারের গেঞ্জি পরে ওই জেঠুটা, তো উনিও নাচলো। তো ওইখানে নাচানাচি করে কিন্তু তারপর ও আমাকে বাড়িতে দিয়ে গেছে, যেহেতু ওখানে ওর এখনও সব বন্ধু আছে, তো ওকে তো আমি ঘরে আটকে রাখতে পারবো না। যাই হোক, বিয়ে হয়ে গেছে বললে তো হবে না, ওকে একটু ফ্রিডম দিতে হবে, যেহেতু ও এরপর পুরো হোল নাইট আমার সাথেই ঠাকুর দেখবে, ক্লাবে যেতে পারবে না। তো সেই জন্য ও ক্লাবে আবার চলে গিয়েছে, আর আমি কিন্তু ঘরে চলে এসে কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব বলে এডিট করতে বসেছি এবং ভয়েস দিতে বসেছি। ভাবো কতটা খাটনি করছি আমি। যাই হোক, ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। আর কেমন টাইপের ভিডিও তোমরা দেখতে পছন্দ করো অবশ্যই কিন্তু জানিও। সো ওদের নাচ দেখেই আজকে ভিডিওটা তোমরা শেষ করো, আর ওদের নাচটা কেমন লাগলো সেটাও কিন্তু জানিও। এই মধুর নামে ছড়িয়ে